হাতে গোনা আর কয়েকটা দিনই তো আছে বিয়ের, আর কয়েকটা দিনই থাকবো এই বাপের বাড়িতে। সেজন্যই ভাবছি চলো আজকে ভালো করে একটু রান্না করে খাওয়াই মা বাবাকে। শপিং করতে করতে তো একদমই সময় পাচ্ছি না ভিডিও বানানোর, সেজন্য দেখো আজকে সব রেডি করে নিয়েছি। রান্না করব পনির, একটা নিরামিষ রান্না, আর করব মূলো দিয়ে পুঁটি মাছ দিয়ে চচ্চড়ি, সঙ্গে থাকবে জলপাইয়ের টক। পনিরের মধ্যে প্রথমে দেব একটু কসুরি মেথি, লবণ, হলুদ, একটু গোটা গরম মশলা গুঁড়ো, আর যাবে রিফাইন তেল দিয়ে ভালো করে পনিরগুলো মাখিয়ে নেব। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে প্রথমে কিন্তু পনিরগুলো এক এক করে দিয়ে সুন্দর করে ভেজে উঠিয়ে নেব। সেই তেলেই কিন্তু আবার বিনসগুলো ভেজে নেব। লবণ হলুদ দিয়ে বিনসটা মাখিয়ে নিয়েছি। এবার বিনসটা ভেজে উঠিয়ে নিয়ে ফোড়নে যাবে কড়াইয়ে সর্ষের তেল, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর যাবে জিরে, সঙ্গে যাবে টমেটো কুচি। এবার একটু লবণ দিয়ে ভালো করে টমেটো ভেজে নিয়ে আগের থেকে বেটে রেখেছি জিরে, আদা, সেটা দিয়ে দিব। একটু সুন্দর করে ভেজে নিয়ে এবার লবণ হলুদ দিয়ে দেব, দিয়ে একটু ধনেপাতা কুচিও দিয়ে দিব, সঙ্গে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিব। আজকে একদমই সময় পাইনি বাটার, সেজন্য কিন্তু গুঁড়োই দিয়ে দিলাম। মশলা এবার কষানো হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে এটাকে জাল হতে দেব। তারপর একটু 5 মিনিট জাল হওয়ার পর কিন্তু আমি বিনসগুলো দিয়ে দিব। তারপর একটু পরে সর্ষে বাটাটাও দিয়ে দিব। ভালো করে দেখো ধুয়ে নিয়েছি, ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়েছি যাতে কালো কালোগুলো না থাকে, সেজন্যই সর্ষের চুচাগুলো 5 মিনিট জাল হওয়ার পর এবার পনিরগুলো দিয়ে আরও 10 মিনিট জাল দিয়ে নামিয়ে নিলে কিন্তু হয়ে যাবে পনিরের রান্নাটা। উপর থেকে কিছু ধনেপাতা কুচিয়ে দিয়ে নামিয়ে নিয়েছি। এবার করব পুঁটি মাছের চচ্চড়ি। পুঁটি মাছের জন্য পুঁটি মাছে প্রথমে লবণ হলুদ মাখিয়ে নেব। এবার কড়াইয়ে এদিকে সর্ষের তেল দিয়ে প্রথমে মাছগুলো সুন্দর করে ভেজে উঠিয়ে নেব। তারপর সেই তেলে কিন্তু ফোড়ন যাবে। অল্প অল্প করে মাছগুলো ভেজে নিচ্ছি, নাহলে কিন্তু পুঁটি মাছ ভেঙে যেতে পারে। ফোড়নে দেব সর্ষের তেল, জিরে, পেঁয়াজ কুচি একটু ভেজে নিয়ে দিয়ে দিব কেটে রাখা মূলোর ডাঁটি, টমেটো, আলু, সঙ্গে লবণ হলুদ দিয়ে এটাকে বসিয়ে দিব। এদিকে শিলপাটায় আদা, রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, সেটা দিয়ে দেব। ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ হতে দিয়েছি। এদিকে কিন্তু আমি সর্ষেটাও বেটে নিয়েছি, ভালো করে জল দিয়ে গুলে এটা দিয়ে দিব। এভাবে কিন্তু 10 মিনিট 20 মিনিট করে রান্নাটা করে নিয়েছি। এবার মাছগুলো দিয়ে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলে কিন্তু হয়ে যাবে রান্নাটা। এবার করব জলপাইয়ের টক। সেজন্য কড়াই একটু সর্ষের তেল দিয়ে এর মধ্যে কালো জিরে, জলপাই, লবণ, হলুদ, কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু ভেজে নিয়েই তেঁতুল আগের থেকে ভিজিয়ে রেখেছি, সেই জলটা দিয়ে দেবো। সঙ্গে পরিমাণ মতো আরেকটু জল দিয়ে চিনি দিয়ে পুঁটি মাছগুলো দিয়ে নামিয়ে নিলেই হবে।